দুদিনে তাকে অনেক নির্যাতন করছে। এখন সে মারা যাওয়ার পরে তার বাপ সুরজ কাকা ওনার বিরুদ্ধেও বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার করে ওনার জায়গা জমি দখল করতেছে। এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই। 2 লাখ হ্যাঁ নিছে 2 লাখ আমি নিছি 1 লাখ 1 লাখ টাকা নিছি আমি 1 ঘন্টা দিয়া হ্যাঁ নিছে 2 ঘন্টা দেয়া 2 লাখ। তো এখন যে ওনারা বলতেছে যে আপনারা জমিটা বিক্রি করে বেশি দিয়েছেন, লাগছে বেশি লাগছে। হ্যাঁ তারা এই যে এই 4 লাখ দিয়েছে, আমার লাগছে 1 লাখ দেয়া 3 লাখ 4 লাখ আর 2 ঘন্টা দেয়া লাগছে 8 লাখ। জমিটা ভূমিটা পাইছি সরকারি চান করে পরে আমরা একটু পয়সা ঠেয়া পরে আসলাম, তার কাছে পয়সা চাইছিলাম। পরে তো আমার 2 ঘন্টা জমিন দাও ইস্তাম করে পরে টাকা পয়সা তোমরা ঘুরায় নিবা না বন্ধক হিসাবে। বন্ধ হিসাবে। পরে তারা এবার নিচে টাকা পয়সা পরে মানে কয়েক বছর গেছে আর কি, যদি পয়সা করে পাওয়া পরে আমরা এগুলো পয়সা পাওয়া হয়েছে। তার কাছে পয়সা টাকা লয়ে গেলে তারা টাকা নিব না, তারা জমিন দূরে দখল করবো আর কি। মানে বেদখল দেওয়া মানে তারা 2 লাখের মধ্যে তারা 12 লাখ টাকা ইসলামে পাইছে, সাদা ইসলামে দিয়ে ইসলাম। পরে তারা টাকা নিব না, টাকা তারা বাড়িঘর করার সময় আমরা নিষেধ করছি, তোমরা টাকা নিবা গা, তোমরা বাড়িঘর করো না। তারা করবে আর আমরা অভিযোগ দিয়েছি, অভিযোগে থানাতে পুলিশ আছে, দারোগা আছে, তারাও বাধা দেওয়া হয়ে গেছে, কাজ বন্ধ করছে। বন্ধ করার পরে তারা গেলে পরে তারা আবার কাজ শুরু করে। সাদা ইসলাম আপনারা সাদা ইস্টাম না, আঙ্গুর দলিল ইস্টাম আছে। না না এটা কুডের ইস্টাম, এটা যে মুক্তারা যেভাবে লেখা দেয় সেই ইস্টাম। গাঁও দেখতে হওয়া 12 লাখ কোথায় দিছি না দিলে তারা সিগনেচার করছে, টাকা না ভাই সিগনেচার করবে না। তাহলে সিগনেচার করছে তারা 3 ভাই মিলে সিগনেচার করছে, এক জনও করে না। সুরজ মিয়া নামের একজন ব্যক্তি একটি অভিযোগ করিয়াছেন যে ওনার জমি জমা নিয়ে একটা বিরোধ চলছে। এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তির পর যেহেতু এটা একটা জমি জমা সংক্রান্ত বিষয়, এটা একটু বিজ্ঞ আদালতের এখতিয়ারধীন। তারপরেও যাতে এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং এই বিষয়ে যাতে কেউ কোনো হেনস্থার শিকার না হয়, কোনো দখলবাজির শিকার না হয়, সে বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।